গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলেছিল পাকিস্তান। বাবর আজম যে ৩টি ম্যাচে 50 দেখা পেয়েছিলেন তার মধ্যে পাকিস্তান ম্যাচ জিতেছিল মাত্র একটিতে। অধিনায়ক ও ব্যাটার বাবর আজমকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ব্যর্থতার দায় নিয়ে ৩ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। অনেক জলঘোলার পর চলতি বছর জুনে সবশেষ টি-20 বিশ্বকাপে আবারও দলের দায়িত্ব নেন বাবর আজম। ৪ ম্যাচে ২ জয় পাওয়া পাকিস্তানের জায়গা হয়নি শেষ ৮-এ। একটিও 50 দেখা পাননি বাবর। সমালোচনাও থামেনি তাকে নিয়ে। শান মাসুদের নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। এবার বাবর আজমের দায়িত্ব ছিল শুধুই ব্যাট হাতে ভালো করা। প্রথম টেস্টে ২ ইনিংসে 0 ও ২২। বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ হারের পর আবারও শুরু হয়েছে সমালোচনা। তবে বাবরের খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলার। মনে হচ্ছে বাবর আজম ছাড়া পুরো জাতির আর কোথাও সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি, আর আপনি মানুষটি বাবর আজম, তাহলেই শিরোনাম হয়ে যায়। এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে যে কেউ সমালোচনা করতে পারে, হাসাহাসি করতে পারেন। প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। সবশেষ ৭ টেস্টে একটিও 50 নেই বাবর আজমের। ৩ সংস্করণ মিলিয়ে গত ১ বছরে সেঞ্চুরি করেছেন মাত্র একটি। তবে দলগতভাবে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে বেশি চিন্তিত হলেও এখনও বাবরকেই পাকিস্তানের সেরা ব্যাটার হিসেবে দেখেন সাবেক পিসিবি প্রধান রমিজ। ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। জানি না টেস্ট ক্রিকেটে এভাবে কতদিন হাঁটতে হবে। একটা দলের ভক্ত সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে, কারণ সমর্থকেরা সাফল্যের গল্পের অংশ হতে চায়। বাবরের সাফল্যের গল্প আছে, এতে কোনো সন্দেহ নেই যে ৩ সংস্করণেই সে বড় মাপের খেলোয়াড়। রমিজের বিশ্বাস, সব সমালোচনা ভুলে নিজের প্রতি মনোযোগী হলে খুব দ্রুতই নতুন রূপে ফিরবেন পুরনো বাবর। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।